আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সামনে আরেকটা ফুল ভিডিও নিয়ে হাজির হলাম। মাঝখানে আপনাদের মাঝে কোনো ভিডিও ছাড়া হয়নি, কারণ হচ্ছে রাদিলের এসএসসি ছিল। আর দেন আমারও মাঝখানে অনেক করার চাপ ছিল। দেন এখন আস্তে আস্তে আমরা সবাই মোটামুটি ফ্রি। তো আজকে আপনাদের সামনে একটা এমন ভিডিও নিয়ে হাজির হয়েছি যেটা আপনাদের অনেক কাজে লাগতে পারে। তো আমাদের মামার বাসার যে ছাদ আছে ওইখানে হচ্ছে পেয়ারা গাছে অনেকগুলা কলম দেওয়া হয়েছে। তো আজকে ওই কলমগুলো আমরা খুলবো। তো আসুন আমরা এটা কে করো সো গাইস, আমাদের তিন ফোন পেটেছে। দেন আরো আগে অনেকগুলো পাকছে। দেন ভিডিও না করায় আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। বিসমিল্লাহ, এই যে দেখি। এই কি সিরিয়াল হ্যাঁ ওই দে আল্লাহ কি গালি না না দেওয়াই না ওয়া গেছি গা। কি করতে 15 দিন দেওয়াই না ওইসে কয়া যাওয়ার কথা গাছে 15 দিনে শিকড় গজায় নাই গা। বাঙালি কি রে সব দুঃখী গুণা তাম এই যে সাদা এই যে দেখেন না শীত না ফুটে নিয়ে মাটি রাঙ্গা মাটি বাসি করে নাই একজন অনেক ভালো আছে ইসি আগাম না তো হাবা আছে অবলম্বন করবো। তো আমাদের ছাদে অনেকগুলো নতুন গাছ আনা হয়েছে। তো ওই গাছে অনেক ফল ফুল হয়েছে। তো চলুন ওইগুলা করি। তো গাইস, আমাদের একটা গাছের কলামে আমাদের সফলতা দেখা গেছে। এতদিন কষ্ট করে কলাম দেওয়ার পর একটি গাছের কলামে আমরা শিকড় দেখতে পেয়েছি, আলহামদুলিল্লাহ। গাইস, আমাদের গাছে যে ড্রাগন ফল, এর আগে অনেকগুলা পাকছে, আপনার সাথে হয়তো বা শেয়ার করা হয়নি। তো এই ড্রাগন ফলগুলো খুবই মিষ্টি হয়, আর দেখতে পারতেছেন কালারটাও খুবই সুন্দর, ভিতরেও লাল বাইরেও লাল সবগুলাই। তো অনেক মিষ্টি হয় ফলটা। গাছটা কিন্তু অনেক বড় হয়েছে দেখছো এগুলো তো উপরে একটা ফুল ছিল কাঁচা, এটা একটু এখানে উপরে একটা ফুল ছিল। দেন এটা খুবই মানে এখনো ছোট রয়েছে, আরো পাকবে এটা। তো গাছ যে পেয়ারা গাছের যে কলামগুলোতে হচ্ছে শিকড় হয়েছে সেগুলো তো আমাদের হচ্ছে কলামের ভিতরে কাণ্ডে কোনো শিকড় গজায়নি, কিন্তু সবগুলো আমরা আজকে খুলে রাখতেছি, যেহেতু এইভাবে আমাদের এই কলমে এতটা কাজ করিনি। ইনশাল্লাহ আমরা পরে অন্য কোনো পদ্ধতি অবলম্বন